প্রিয় দর্শক, আবহাওয়ার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বর্তমানে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ ও গুমোট গরম অনুভূত হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী 24 ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ 7 সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 8 সেপ্টেম্বর সোমবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানা যাক। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জেনে নেওয়া যাক। এছাড়াও কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহ এবং গুমোট গরম বজায় থাকবে এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা সেই বিষয়েও আমরা আলোচনা করব। আপনার জেলার আবহাওয়ার খবর জানতে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান। আবহাওয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গুমোট গরম ও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বেশ কিছু অঞ্চলে ঘামযুক্ত আবহাওয়া বিরাজ করছে। তবে আজ শেষ রাতের দিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, আলিহাটি, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর সহ বেশিরভাগ জেলার আকাশ বর্তমানে পরিষ্কার আছে এবং ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি এবং খাগড়াছড়ি সহ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, যদিও আজ রাতে সেখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজ মধ্যরাতের দিকে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড় এবং তেঁতুলিয়ার 2-1 স্থানে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক ও ঘামযুক্ত আবহাওয়া বিরাজ করতে পারে। বঙ্গোপসাগরের অবস্থা ও সামুদ্রিক কার্যক্রম। বর্তমানে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। কোনো প্রকার সতর্ক সংকেত জারি করা হয়নি। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় যেতে পারেন। আগামী 24-48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। রবিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম এবং মেঘালয়ের 2-1 স্থানে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এবং জগন্নাথপুরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আছে। অন্যদিকে সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের প্রতিটি জেলার আকাশ রোদে ঝলমলে থাকতে পারে। রবিবার দুপুর বেলা 11টা থেকে দেশের 8টি বিভাগের 64টি জেলায় প্রচুর রোদ থাকতে পারে। তবে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, কাপাসিয়া, নাগরপুর এবং কিশোরগঞ্জের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেশের অধিকাংশ জেলায় রোদ থাকবে। রবিবার সন্ধ্যা ও রাত বিকাল 5টার পর থেকে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে কিছু মেঘমালা সৃষ্টি হয়ে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা এবং উদয়পুরেরও কয়েকটি অঞ্চলে এই সময় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের আকাশও পরিষ্কার থাকবে। দেশের 8টি বিভাগের 64টি জেলাতেই দিনের বেশিরভাগ সময় তীব্র গুমোট গরম অনুভূত হতে পারে। রাত 1টার দিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের কোথাও কোথাও বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টি শুরু হতে পারে। একই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, শেরপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ এবং জগন্নাথপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে রংপুর, ময়মনসিংহ
এবং সিলেট বিভাগের প্রতিটি জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় ৩৫টি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং গুমোট আবহাওয়া বিরাজ করবে। পরবর্তী কয়েক দিনের পূর্বাভাস। ৮ই সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকবে। এসব অঞ্চলে তীব্র রোদ এবং গুমোট গরম অনুভূত হবে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বিলাইছড়িসহ পার্বত্য চট্টগ্রামের দু-এক স্থানে সকাল ৯টার দিকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দুপুর ১২টার দিকে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ১০ই সেপ্টেম্বর বুধবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। সকাল ১০টার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বিকাল বা সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের দু-এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবারের পর থেকে দেশের আবহাওয়ায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। এর ফলে বর্তমানে চলমান তীব্র গুমোট গরম কমতে শুরু করবে। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ। আগামী ৫ দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চগড়, তেঁতুলিয়া এবং ঠাকুরগাঁও জেলায় থাকতে পারে, যা প্রায় ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এবং জগন্নাথপুরে প্রায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ১০ দিনে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বোচ্চ প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তাই গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো নিরাপদে চলাচল করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।